বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে এই আমাদের বহুদিন পর নির্বাচনের পর আমার মনে হয় সবাই একত্রিত হতে পারলাম একটি উদ্দেশ্য নিয়ে, আমাদের বাংলার শুভ নববর্ষ উপলক্ষে। তাই আমি সবার আগে আল্লাহকে শুকরিয়া আদায় করবো। আলহামদুলিল্লাহ যে আল্লাহ আমাদেরকে এখনো সুস্থ রাখছেন এবং সবাই মিলে আমরা এখানে একত্রিত হতে পেরেছি। আর তারপরে আজকে যারা এই অনুষ্ঠানকে সুন্দর মতো পরিশ্রম করে আয়োজন করেছেন তাদেরকে এবং আপনাদের সবাইকে এবং আমার মিডিয়া ভাইদেরকে, এইখানে আমার বিএনপির সর্বস্তরের নেতাকর্মী, ডিস্ট্রিক্ট, থানা, উপজেলা, ওয়ার্ড পর্যায়ে এবং বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ এবং আমার মিডিয়ার মাধ্যমে মুন্সিগঞ্জ একের সর্বস্তরের জনগণকে জানাই এই নববর্ষের শুভেচ্ছা। সবাই সুস্থ থাকেন, ভালো থাকেন এবং সবাই আনন্দের সহিত আজকে আমরা যেন ওয়াদা করি, আমাদের একটাই কাজ, আমার নেতা তারেক রহমান, আমাদের বাংলাদেশের গর্ব, বাংলাদেশের প্রধানমন্ত্রীর ইচ্ছা সবার আগে বাংলাদেশ। এই কথাটা আমরা যখন বলি তখন যদি ব্যাখ্যা বুঝি তাহলে কিন্তু আমাদের আর কিছু প্রয়োজন হয় না। যদি আমরা সবাই বাংলাদেশকে নিয়ে চিন্তা করি তাহলে কিন্তু আজকে আমি নিমতলা অফিসে শুক্রবার দিন বসি, কয়েকশো লোক আসে। কি সমস্যা? একটাই সমস্যা, আমরা একে অপরের জায়গা জোর করে দখল করে নিই। আমরা একে অপরের সাথে যারা দুর্বল তাদেরকে কিভাবে দাবানো যায় সেই চেষ্টা। সবার আগে যদি বাংলাদেশ হয় তাহলে কিন্তু এই জিনিসটা হওয়ার কথা না। তাই আমি অনুরোধ করব, আজকে থেকে আমরা ওয়াদা করি কারো জায়গা জোর করে দখল করব না এবং কারো প্রতি আমরা অন্যায় আচরণ করব না। যেহেতু আমাদের নেতা তারেক রহমান, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী, আপনারা দেখেছেন বিগত বাংলাদেশে কখনোই এইরকম প্রধানমন্ত্রী হয় নাই যে শুধু জনগণকেই ভালোবাসে এবং জনগণের সেবা করে। আপনারা দেখেছেন কখনো কোনো প্রধানমন্ত্রী 9টার সময় তো অফিসে আসে? গতকালে আমাদের 10:30টায় সংসদ যাওয়ার সাথে সাথে দেখি যে উনি সবার আগেই বসেছে এবং সংসদ থেকে বাইরে হবে সবার পর। এবং আপনাদের দেখেন যে ট্রাফিক সিগন্যালও কিন্তু উনি আগেই সিগন্যালে দাঁড়ায় থাকেন। এই যে ব্যবহার, এই যে শিক্ষা, এটা তো উদাহরণস্বরূপ। ওনাকে আমরা অনুসরণ করলে আজকে দেখেন সরকারি কর্মকর্তারা কিন্তু 9টার ভিতরে অফিসে চলে আসে। প্রতিটা কাজ ওনার, এই কাজগুলো হলো আমাদেরকে শিক্ষা দিচ্ছে যে আমরা যদিও কাজগুলা খুবই মনে হয় ছোট, কিন্তু এইটা কিন্তু বিশাল বড় কাজ। আজকে দেখেন ট্রাফিকরা সিগন্যাল দেওয়ার জন্য লাঠি নিয়ে দাঁড়ায় থাকে। বিদেশে যান অনেকে, আমরা বিদেশে যাই, কোনো ট্রাফিকের পুলিশ থাকে না, শুধু বাতি জ্বলে, সবাই আমরা অনুসরণ করি। একটা মানুষের রেসপেক্ট, শ্রদ্ধা, ভক্তি, সেই জিনিসটা আমাদের দেশে নাই। সেই জিনিসটাই কিন্তু তিনি উদাহরণস্বরূপ চেষ্টা করতেছে। তা না হইলে তো ওনার মতন প্রধানমন্ত্রী যাবে, রাস্তাঘাট সব বন্ধ থাকবে, এইটাই স্বাভাবিক। কিন্তু চিন্তা করেন যে শুধু উনি অনুসরণ করতেছেন, নিজের লাইফকে রিস্ক মনে করতেছে। তো উনি বিশ্বাস করেন আল্লাহকে, হায়াত মতের মালিককে আল্লাহ। আমিও বিশ্বাস করি আল্লাহকে। যতই সিকিউরিটি থাকুক না কেন, আল্লাহ যদি আমাকে না রাখে, আল্লাহ যদি নিয়ে যায়, কোনো সিকিউরিটি আমাকে সাহায্য করতে পারবে না। তা আমরা যেন ওনার জিনিসগুলো যদি প্রতিটা কাজে স্মরণ করি তাহলেই কিন্তু আমরা এই বাংলাদেশ অবশ্যই সোনার বাংলাদেশ হবে এবং সবার আগে বাংলাদেশ হবে।